খান্দাকের যুদ্ধতে আঘাত পেয়েছিল বাবা, খন্দকের যুদ্ধতে আঘাত পেয়েছিল। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন। দুনিয়ার জন্য নয়, পয়সার জন্য নয়, পয়সার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, চেয়ারের জন্য নয়, লোভ লালসার জন্য নয়, বাস্তবিকের জন্য নয়, বিজনেস ব্যবসা নিয়ে মারামারি করার জন্য নয়, মারামারি করে নয়, একমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, শরিয়াতের জন্য, আযানের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইনের জন্য সাদ ইবনে মুআয শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, হে মুমিন মুসলমানেরা, তাদেরকে মৃত্যু বলতে নাই, তারা মরে গেছে বলা যাবে না। যাবে, জোরে বলেন যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে মুমিন মুসলমান, আল্লাহর রাস্তায় যারা মারা গেল, আল্লাহর রাস্তায় যারা মারা গেল, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের আইনের জন্য যারা মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রব্বুল ইজ্জাত তাদের ব্যাপারে কোরআনে বলে, খবরদার খবরদার, তারা মরে গেছে বলো না, তারা মৃত্যুবরণ করেছে বলো না। আমি আল্লাহ রব্বুল ইজ্জাত বলে, তারা মরে গেছে বলবে না, বলবে না, বলবে না। আমি আল্লাহ বলি, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহ পাক ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের খাদ্য দিয়ে থাকে। এ বাবাজিরা, সাদ যখন শহীদ হয়ে গেলেন বাবা, আল্লাহ নবী কাঁদে, আমার মহব্বতের সাহাবা দুনিয়াতে আর নাই, আমার মহব্বতের সাহাবা ইন্তেকাল করে গিয়েছে। সাহাবারা কাঁদে, নবী পাক কাঁদে সাদ ইবনে মুআযের জন্য। তাহাররাকা লাহুল আরশ, আমার আল্লাহ পাক সাদ ইবনে মুআযকে মহব্বত করতেন, বড় মহব্বত করতেন বাবা, আমার আল্লাহ পাক বড় মহব্বত করতেন। এ আমার বাবাজিরা, এ আমার যুবকেরা, জওয়ানেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমার সাদ ইবনে মুআয আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। দুনিয়ার জন্য অনেকে মারা যায়, বলে শহীদ হয়েছে, বলা যাবে না। শহীদ একমাত্র আল্লাহ এবং দ্বীন ইসলাম কোরআনের জন্য মরলে তবেই বলা হবে শহীদ। দুনিয়ার জন্য মরলে শহীদ বলা যাবে? এই কথা বলে না কেন? দুনিয়ার জন্য মরলে শহীদ বলা যায়? জিনা 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 বলবেন না, বলবেন না। আমার রাসূলুল্লাহ, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন বাবা, ইরশাদ করছেন বাবা, সোনার জবানিতে, সোনার জবানিতে, সোনার জবানিতে তিনি ইরশাদ করেন, হে মুমিন মুসলমান ঈমানদারেরা, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক তার উপরে রাজি। তাহাররাকা লাহুল আরশ, তাহাররাকা লাহুল আরশ, তাহাররাকা লাহুল আরশ। তার জন্য আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গিয়েছিল। আল্লাহর আরশ থরথর করে কাঁপছে। সাদ ইবনে মুআয وفتحت له وفتحت له أبواب السماء। এ মুসলমান ভাইজানেরা, এ যুবকেরা, জওয়ানেরা, সাদ ইবনে মুআয যখন আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছে, ইসলামের জন্য মারা গেল, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আযানের জন্য, ইসলামের আইনের জন্য মৃত্যুবরণ করলো। ভাই মুসলমান ঈমানদারেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ বলেন, وفتحت له أبواب السماء وفتحت له أبواب السماء। ও ঈমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক, আল্লাহ রব্বুল ইজ্জাত ওই সময় আসমানের দরওয়াজাগুলোকে আল্লাহ পাক সব খুলে দিয়েছিলেন। বলা যাবে না সুবহানাল্লাহ? এটা মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর।
এটা হচ্ছে এই আলোচনার জায়গা, তাই তো নাকি বাবাজি? এই যুবকেরা, এই আলোচনার জায়গা, এটা কি দুনিয়ার গল্প করার জায়গা বাবা? বর্তমান সময়ে পলিটিক্স রাজনীতির গল্প করার জায়গা না, এই জায়গাটা। এইটা শুনলে আমিও বলছি, আমিও সব পাবো, আপনি শুনছেন আপনিও সব পাবেন। জোরে জোরে বলুন। এত চাঁদা পয়সা দিয়ে করেছেন, চাঁদা পয়সা অনেক মহিলারা দিয়েছে, অনেক পুরুষরা দিয়েছে, পরিচালনা করছেন এত কষ্ট করে। জি, যদি এই জায়গাটার আলোচনা ঠিক হয়, এই আলোচনার উপরে আল্লাহ পাক তাদের কঠিন 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 বিমারকে এই মাহফিলের আলোচনার ওসিলাতে, জিকিরের ওসিলাতে, দরুদের ওসিলাতে, সালামের ওসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা, এই আল্লাহ ওয়ালাদের আলোচনা, শরীয়তের আলোচনার ওসিলাতে আল্লাহ তাদের কঠিন কঠিন বিমারকে ভালো করে দিতে পারে। আল্লাহ পাক রিজিকে বরকত দিতে পারে। জি জি, তাহলে আলোচনাটা ঠিক করতে হবে যে জায়গা অনুযায়ী। তাহলে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা জি ইন্তেকাল করেছেন। জি, ইন্তেকাল আল্লাহর জন্য। কিসের জন্য? জোরে বলেন, ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জন্য নয়। আমি এটাই বোঝাতে চাই, দুনিয়ার জন্য মরে কোনো লাভ নাই। মেজ হুজুর বলছে কুকুর বিড়াল জন্তুর মতন মরা হবে। যদি মরতে হয় মুসলমান আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য কথা বলতে গিয়ে এই কথা ঠিক না। দুনিয়া নিয়ে মারামারি করে কিছু লাভ। জি জি, আমি বলছি না, মিজলা হুজুর বলছেন, তার পরিপ্রেক্ষিতে মিজলা হুজুর এই হাদিসটা উনিও বলতেন। আমার দাদা জানি হাদিসটা বলতেন, আমি আপনাদের জি জি অফতিয়াত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলো খুলে দিয়েছিলেন। এ মুমিন মুসলমান ইমানদারেরা, এ যুবকেরা, এ আমার মা বোনেরা, আমার রাসূলুল্লাহ তার বাদে কি বললেন? আমার নবী পাক বললেন, শুধু তাই নয়, অফতিয়াত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউন আলফান মিনাল মালায়েকা। এই ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল শোনার জবানিতে বলেছিলেন, শোনার জবানিতে বলেছিলেন। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, সাদ ইবনে মুআযের জানাজার নামাজটা আল্লাহ নবী ইমাম হয়ে পড়িয়েছিলেন। রে বলা যাবে না, আল্লাহ নবী ইমাম হয়ে পড়াচ্ছেন সাদ ইবনে মুআযের জানাজা। চাতা ব্যাপার নবী পাক জানাজা পড়াচ্ছেন, সাদ ইবনে মুআযের জানাজাটা ইমাম হয়ে পড়াচ্ছেন। এই মুসলমান ইমানদারেরা, শুধু তাই নয়, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাটা আল্লাহ নবী ইমাম হয়ে পড়িয়েছিলেন। এ মুমিন মুসলমান, এই ইমানদারেরা, এ মুমিন মুসলমানেরা, এই ইমানদারেরা, ভালো করে হাদিসটি শুনুন ভাইজান, সওয়াব পাবেন। এ আমার যুবকেরা, আল্লাহ নবীর আলোচনা শুনতে হয়। আল্লাহ নবীর আলোচনাকে যদি মহব্বতের সঙ্গে শোনো, আল্লাহ পাক রাজি হয়ে যায়, আমার নবীর রূহটা খুশি হয়ে যাবে, আমার নবীর রূহটা খুশি হয়ে যায়। রূহানি দোয়া, রূহানি ফয়েজ, রূহানি তাওয়াজ্জু আল্লাহর ইচ্ছাতে আল্লাহ পাক আমাদের উপরে নসিব করে দিবে। আরেকটা বাকি রয়ে গেছে বাবা, হাদিসে আছে না নাই? বাকি দুটো হয়েছে, কটা জুড়ে বলে? আরেকটা বাকি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, সাদ ইবনে মুআযের জানাজার নামাজে সাহাবারা তো উপস্থিত ছিলেন। শুধু সাহাবারা নয়, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে আল্লাহর ৭০টা নয়, ৭০০টা নয়, ১০০০, ২০০০, ৫০০০ নয়, ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ পাক সাদ ইবনে মুআযের জানাজাতে হাজির করিয়ে দিয়েছিলেন। হাদিস জি ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজাতে উপস্থিত হয়ে গিয়েছিল। জোরে বলে আর জোরে বলুন না সুবহান। কেন?
সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জি শহীদ হয়েছিলেন দুনিয়া নিয়ে নয়, পয়সার লোভে নয়, মুসলমান আল্লাহর জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, মসজিদের জন্য, ইসলামের আইন কানুনের জন্য। জোরে জোরে বলুন। আজকে ওয়াকফ বিল পাস করছে, ওয়াকফ বিল আজকে পাস করার চেষ্টা করছে, কথা ঠিক না? ভারতবর্ষে আমরা থাকি, ভারতবর্ষের আইনকে সম্মুখে রেখে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন। ছাড়লে হবে না। লক্ষ লক্ষ মসজিদ আছে এর মধ্যে, লক্ষ লক্ষ মসজিদ মাদারিস। এর মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलो सुभान। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या हबीब अल्लाह, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। सूरत भी कुरो, सूरत भी कुरो, सूरत भी कुरानी की है, सीरत भी कुरानी है। जोरे बोलो सुभान अल्लाह। আমার রাসূলের সূরত ছিল কোরআন, আমার রাসূলের সিফাত ছিল কোরআন। জোরে বলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান 30 পারা কোরআন তো থিওরিক্যাল, বাস্তব প্র্যাকটিক্যালটাকে হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জবাব দিয়েছিলেন, 30 পারা কোরআনের বাস্তব হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে সাধারণ মানুষ বলা যাবে বাবা? বলা যাবে। 30 পারা কোরআনের বাস্তব হচ্ছে নবী। জোরে বলুন। 30 পারা কোরআনে যেটা লেখা আছে সেই বাস্তবটা হচ্ছে আল্লাহর নবী। প্র্যাকটিক্যাল বলে না কি? কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার আছে না? একটা হচ্ছে লেখাপড়া করেছে আর একটা কম্পিউটার মেশিন সারাচ্ছে। এই লেখাপড়াটা হলো থিওরিক্যাল আর বাস্তবে হাত দিয়ে যে সারাচ্ছে এটা হলো প্র্যাকটিক্যাল। কথা বোঝা যাচ্ছে? জি, হাদিস শুনুন। আমি এটাই বলতে চাইছি জি আল্লাহর নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলুন। রাসূলুল্লাহকে মহব্বত করার দরকার আছে না? জি। রাসূলুল্লাহ সূরত হলো কোরআন, রাসূলুল্লাহ সিফাত হলো কোরআন। জোরে বলুন। তাই কবি বলে, সূরত ভি কুরআনি হি है, सीरत भी कुरानी है, चेहरा तेरा नूरानी है, चेहरा तेरा नूरानी है, मदीना तुझे सलाम। बोलें আমার সঙ্গে, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। তাহলে মুসলমান মারামারি করা যাবে বাবা? হ্যাঁ, হট করে কথা বের করবে, এই হট করে কথা বের করবে, ভাই ভাইকে জি হ্যাঁ, জমি জায়গার জন্য, হ্যাঁ, পয়সার জন্য, অর্থের জন্য, চেয়ারের জন্য ভাই ভাইকে মারামারি করে, হত্যা করে হতে পারে। এক জায়গায় থাকতে গেলে একটু ঠুকাঠুকি হয় না? জোরে বলে, হ্যাঁ, ঠুকাঠুকি হয় না? আবার যাদের দুটো বউ আছে, তিনটে বউ আছে, আরো ঝামেলা। কি গো
কথা বুঝলেন? আজকালের মেয়ে বোঝে না তো, কিন্তু আগেকার আমার মুরব্বিরা সব ছোট তিনটে করে বিয়ে করেছে না করেনি? এই কথা বলে না কেন? করেছে। ঝামেলা ছিল না, এখন ঝামেলা বাড়ছে। কি অসুবিধা আছে বুঝলেন? কেন মহিলাদের ওই মহিলাদের যে ব্রেনটা আছে না, এখন কম্পিউটার দেখে মোবাইল দেখে মাথা অন্যদিকে ঘুরছে। বলছো ওই পাড়ার একজন, হ্যাঁ ওই পাড়ার একজন ওই স্বামী ওর ওয়াইফকে ওয়াইফ বলে, এখন ইংলিশ চালায়। হ্যাঁ ছেলে বাপকে ডাকছে কি, আগে আমরা বলতাম আব্বা জান বা আব্বা, তাই তো আম্মা জান বা আম্মা, এখন বলছে পপ। কি বলছে জোরে বল? হ্যাঁ তোমার ছেলে আমার ছেলে ইংলিশ স্কুলে পড়েছে, তোমার মেয়ে আমার মেয়ে ইংলিশ স্কুলে পড়ে বাপকে ডাকছে পপ। হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, প্লিজ সিট ডাউন। বাপের সাথে হ্যাঁ বলছে পপ, আম্মা জান আব্বা জান বলে গেছে। আরে ইংলিশ বলো না, অসুবিধা নেই, ইংলিশ শিখলে খারাপ নয়। আমার আব্বা জান ইংলিশ জানে না। এক হুজুর ইংলিশ জানে না, যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশন বলে, বুঝলেন? অস্ট্রেলিয়ান স্টাইল ইংলিশ বলতে জানে উনি, ব্রিটেন স্টাইল, আমেরিকান স্টাইল, যেমন বাংলার অনেক ব্যাপার আছে। 24 পরগনার বাংলা, হুগলির বাংলা, বর্ধমানের বাংলা, মেদিনীপুরের বাংলা এক হবে? এই কথা বলেন এক হবে, কিন্তু সবাই তো আমরা বাঙালি। আবার বাংলাদেশে চলে যাও না, আমি তো যাই, টাঙ্গাইলে চলে যাও, রাজশাহীতে চলে যাও, যশোরে চলে যাও, ঝিনাইদহে চলে যাও, বাবা জয়হাটে চলে যাও, পাবনাতে চলে যাও, ঢাকায় চলে যাও, গাইবান্ধাতে চলে যাও। কথা ওখানে আবার এক এক জায়গার বাংলা এক এক রকম। বাঙালি হয়েও অন্য জায়গার বাংলা বোঝাই যায়। মেদিনীপুরে সেদিন একটা জলসায় গিয়েছি, বুঝলেন? এই কিছুদিন হবে, বেশ সপ্তাহখানেক বা এক মাস হতে পারে, একটা জলসায় গিয়েছি। এরকম মেদিনীপুরের কিছু জায়গা আছে ওরা বাংলা বলে, ওদের মধ্যে যখন বাংলা বলে ওদের উর্দু আর বাংলা একটা খিচড়ি টাইপের, কেমন উজিরি মুড়ি বোঁদে মুড়ি এক করে হচ্ছে, বুঝা যাবে না। মেদিনীপুরে এরকম আছে জায়গা, এদের বাংলা তবু তো 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, হ্যাঁ বা ধরেন মুর্শিদাবাদটা তো একটু অন্যরকম টান আছে। হ্যাঁ টান দেয় না, বাংলাতে টান মারে, দেখবেন মুর্শিদাবাদ। আবার বীরভূমে একটু আলাদা আছে, বুঝলেন? কিন্তু হুগলি, হাওড়া আর আমি বলছি 24 পরগনা, হ্যাঁ এইখানে বাংলার বড় বাঁকুড়াটাও আছে, আমি গেছি তো ওখানে। হ্যাঁ এই সব জায়গার মোটামুটি বাংলা বুঝে গেছে। নদিয়া হচ্ছে বাংলার মধ্যে একদম টপ র্যাঙ্ক নদিয়া। বলছে সবচেয়ে নাকি ভালো বাংলা হচ্ছে নদিয়া। কতটা ঠিক ভুল জানি না, এটা শোনা কথা, শ্রুতি গোচর বলে। কি বলা হয় জোরে বলেন? শ্রুতি গোচর। জি নদিয়া। তা ভাই সকল যে আলোচনা করেছিলাম, মুসলমান মারামারি করবেন না বাবা, কিচ্ছু লাভ নেই। দুদিনের দুনিয়া লাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? লাশ হয়ে যাবে, কবরে কেউ আসবে না বাবা, বুঝলে? কেউ আসবে না। টাকা পয়সা গাড়ি, টাটা বিড়লা থেকে তুমি বড় লোক, এই টাটা বিড়লা থেকে বড় লোক। পয়সা থাকলে যদি পীর হওয়া যায়, পয়সা থাকলে যদি আল্লামা হওয়া যায়, পয়সা থাকলে যদি আল্লাহর ওলি হয়ে যায়, যদি হওয়া যায়, পয়সা থাকলেই পীর হয়। টাটা বিড়লা, টাটা কোম্পানির মালিক মারা গেল, কি নাম? রতন টাটা। রতন টাটা তাহলে বড় পীর হয়ে যায়। পয়সা সে পীর হয়। হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হলে যদি সে পীর হয়ে যায়, শোনো মিয়া, পীর মানে কোটি টাকার মালিক হওয়া নয়। দামি গাড়ি চাপলে পীর হয় না, ওটা বাজে কথা। আল্লামা পীর মুরিদি তত্ত্ব খুলতে হবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিমটা খুলুন। জি মির্জা হুজুরের তালিমে তরিকাত খুলবেন। পীরের শর্ত আছে, ন্যূনতম শর্ত। শাহ ওয়ালিউল্লাহ বলছেন, মুহাদ্দিস দেহলভী হুজুর দেওবন্দীদের পীর, বেরেলির পীর, ফুরফুরার পীর, যারা হানাফি লাইনের মানুষ তাদের পীর। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, একজন পীর হতে গেলে তাকে তাফসীরে জালালাইন, তাফসীরে মাদারিক, এই তাফসীরগুলো অন্তত পড়া জানতে হবে। এই কথা বুঝে যাচ্ছে? মিশকাত শরীফের হাদিসটা পড়তে জানতে হবে। জি হাদিসের জ্ঞান রাখতে হবে। ফিকহ উসুলের একটা কিতাব থেকে পড়তে জানতে হবে ন্যূনতম। জিজ্ঞেস করেন আপনাদের ইমাম সাহেব, ইনিও জিজ্ঞাসা করেন,
জি ঠিক এই কথাটাই আমাদের আল্লামা হুজুর পীর মুরিদি তত্ত্বতে লিখেছেন। আবার উনি লিখছেন পীরকে 100 এর মধ্যে যার 90% চিন্তাধারা কি দুনিয়ার দিকে থাকবে না, কবর এবং আখিরাতের দিকে থাকবে। জোরে বলুন। যে বেশি চিন্তা দুনিয়া করবে না, সেই হবে আল্লাহর ওলি, সেই হবে পীর। খাজা হুজুর সেরকম পীর ছিলেন বাবা, বুঝলেন? যে সেই রকম পীর ছিলেন। ভণ্ডামি চলে। আমি পীরের আওলাদ, ঠিক আছে। আমার আব্বা জানকে দেখুন কিভাবে চলাফেরা করে, অনেক জি একদম সাদা মাটা। কি তিনি চাইলে কোটি টাকার মালিক হতে পারতেন না? আপনাদের কি মনে হয় পারতেন না? কুতুবউদ্দিন হুজুর মেজো হুজুরের ছেলে, এই চাচার নাম বললাম বাবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দিদের মুর্শিদ বাবা, আশরাফ আলী থানভী হুজুরের মুর্শিদ বাবা, কাসিম নানতুবীর মুর্শিদ বাবা। এই মুমিন মুসলমান, এই ইমানদারেরা কাসিম নানতুবী হুজুরের মুর্শিদ, রশিদ আহমেদ গাঙ্গী হুজুরের মুর্শিদ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি ফয়সালে হক মাসলার মধ্যে লিখছে মৌলুদ মাহফিল শরীফ में शरीक होता हूं, हर साल को मुनाकिद करके मिलाद का महफिल कायम करता हो, क़याम के वक्त लुत्फ़ और इज़्ज़त पाता हो। जोरे बोलो। अब अखबारुल अखयार को देखবেন, अखबारुल अखयार আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আখবারুল আখয়ারের মধ্যে লিখছেন দেওবন্দীদের পীর, আমাদের পীর, সকলের পীর, আহলে সুন্নাত ওয়াল জামাতের হিন্দুস্তানের যত আছে সকলের পীর, হানাফি যারা তাদের পীর হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আখবারুল আখয়ারের মধ্যে লিখছেন আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আমি আমার বাড়িতে মৌলুদুন নবী করি, মিলাদ করে থাকি, আর আমি মহব্বতের সঙ্গে কিয়াম অবস্থায় রাসূলকে সালাম দিই। জোরে বলুন। ফুরফুরার আগের লোকেরা করেছে, কারা? ফুরফুরার আগের লোকেরা করেছে, তাদেরকে কি বলকে যাও, তারা ফুরফুরার পীর নয়, সকলের পীর। হ্যাঁ, কোথায় যাবে? অতএব এই ঝগড়া আপনি করবেন, একটা মুস্তাহাসান জিনিস যদি কেউ না করে গুনাহ আছে। জোরে বলে কোনো গুনাহ আছে? কাফের কুফর করবেন না, শিরক বিদআত সাইয়্যা এসব করবেন, এটা বলা আপনি করবেন না, এটা ইচ্ছার ব্যাপার। দুয়ার মাজলিসে এখানে আপনি বসতেও পারেন, দুয়ার মাজলিস থেকে ঘরে চলেও যেতে পারেন, ওয়াজ নসিহত শুনতেও পারেন, ওয়াজ নসিহত না শুনে ঘরে ঘুমোতেও পারেন। কোনো গুনাহ হবে? ওয়াজ নসিহত না শুনে যদি ঘুমিয়ে থাকে গুনাহ হবে? গুনাহ হবে না, একটা বিয়াদবি হবে। কি হবে? বিয়াদবি, খিলাফে আদব, খিলাফে আদব। একজন কামিল মুমিন হতে গেলে জি তাকে আদবের খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? জি খিলাফে আদব। মুসলমান এই নিয়ে মারামারি করা, হ্যাঁ হত্যা করা, মানুষকে মারা, এগুলো চলবে না। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমি বলবো বলেছিলাম, এ মুসলমান ইমানদারেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন মুসলমানকে হত্যা করা যাবে না। একজন কালেমা পড়নে वाला মুসলমান, একজন কোরআন পড়নে वाला মুসলমান, আরেকজন কোরআন পড়নে वाला মুসলমান কে দুনিয়ার জন্য হত্যা করা যাবে না, দুনিয়া নিয়ে মারামারি করে হত্যা করা যাবে না। এই যে আমার নবী পাক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযান তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, দুজন মুসলমান অস্ত্র নিয়ে মারামারি করছে, ইযান তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, সাইফুন মানে হলো তলোয়ার, সাইফুন মানে কি বলে? দুজন মুসলমান তলোয়ার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে লড়াই করে। তখন তো বাবা বোম ছিল না, ছিল। এখন তো কথায় বোম ঝাড়ছে, কে ঝাড়ছে? কার মাথায় কে বোম ঝাড়ছে? মুসলমান। হ্যাঁ, বাবা অশান্তির কথা বলবো না, আমি শান্তির কথা বলতে এসেছি। আমি কেন? আরে ভাই মারামারি চলবে না বাবা, যে
আমি পীরের আওলাদ পীরের খানদানের মানুষ, আমি কি ঝগড়া লাগাতে আসবো? ঝগড়া মিটাতে আসবো, কথা ঠিক না ভুল জোরে বলে। এই মুসলমান ইমানদারেরা, আমার নবী পাক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, ইদা তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। এ মুসলমান ভাইরা, এ যুবকেরা, এ মা বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মুসলমান যখন তলোয়ার নিয়ে মারামারি করে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দিল, আল্লাহ নবী বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে মার্ডার করলো, যে হত্যা করলো, সেও জাহান্নামী, আর যাকে হত্যা করলো সেও জাহান্নামী। বুঝতে পারলেন? আচ্ছা, আমি একে মারলাম, আপনি আমাকে মারলেন, তাহলে আসামি কে? বলেন, আসামি আপনি আমাকে মেরেছেন, তাহলে আসামি আমি না, শাস্তি কে পাবে? আর আমি যদি কাউকে মার্ডার করি, কথা বলছি, তাহলে আসামি কে হবে? আমি হব। আপনাকে মেরে তাহলে শাস্তি তো আমি পাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, হ্যাঁ, কাতিল এবং মাকতুল, যে মার্ডার করেছে আর যাকে মার্ডার করেছে, যে হত্যা করেছে আর যাকে হত্যা করেছে, উভয় হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহ বলছেন ব্যাপারটা, যে মরে গেছে, যাকে মেরে দিয়েছে সে জাহান্নামী কেন হবে? প্রশ্ন আসে না? এই কথা বলে না কেন? প্রশ্ন আসে না? আরে আমি তো বকছি, আপনারা তো শুনছেন। কি প্রত্যেক রাতের জন্য বকতে হচ্ছে নাকি? আজকে রাত শুধু এই পর তো কেস, সুন্দরবন থেকে নিয়ে ওই লাইন থেকে শুরু করে এক টানা চলছে। কথা বলতে যাচ্ছে না? তার আগে গিয়েছিলাম মালদা, তার আগে গিয়েছিলাম বাংলাদেশ, ওখানে গিয়ে ফেসে গেছিলাম, ওই গিয়ে ফিরবো দিকে ঝগড়া লেগে গেছে। অনেক কষ্ট করে ঘরে দোয়া সব মিলে কাট ওর মধ্যে থেকে। তা ভাই, এই জায়গাটা বুঝতে হবে না? হাদিস আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ফাকিলা কিছু প্রশ্ন করনে वाला নবী পাককে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মার্ডার করেছে সে নারে জাহান্নামী, আর যাকে মার্ডার করলো সে কেন জাহান্নামী? যাকে হত্যা করলো সে কেন জাহান্নামী? তার কি দোষ ছিল? আল্লাহ নবী বলেন, এ প্রশ্ন করনে वाला মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, যে মার্ডার করেছে সেও খারাপ, তার নিয়ত খারাপ ছিল, সে তার নিয়তটাকে প্রকাশ করে দিয়েছে, আর যাকে মেরেছে তারও ভিতরে নিয়ত খারাপ ছিল। কিন্তু ও আমার কাছে ক্ষমতায় পেরে উঠছে, জোরে বলেন, পাওয়ারে পেরে উঠছে না, ওই জন্য পারলো না। কিন্তু ওর যদি পাওয়ার পেতো আমাকে, ও আমাকে ছেড়ে দিত, তাহলে ওর ভিতরে নিয়তটা ভালো না খারাপ? আমার নিয়ত যেমন খারাপ, ওরও নিয়ত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়কের মতো রাষ্ট্রনায়ক ছিলেন, জোরে বলুন। বিচারটা দেখুন নবী পাকের বিচার দেখুন, যে এ মেরেছে এ তো জাহান্নামী, কিন্তু যাকে মেরেছে ওরও ভিতরে নিয়ত ছিল একে মারবো, হারিস ছিল, ওরও লোভ ছিল একে মেরে এই জায়গাটা আমি কেড়ে নেব। এই নিয়তটা ওর ভিতরে, যে লোভটা ছিল, এই হারিসটা ছিল, এই লোভটা ছিল, এই লালসাটা ছিল, এই খারাপ নিয়তের জন্য ও জাহান্নামী। এবার বুঝতে পারছেন ভাই, এটা আমার কথা, আমার ফতোয়া, হ্যাঁ, কোন হুজুর, কোন মৌলভী সাহেবের ফতোয়া না, আমার নবী পাকের শোনা জবানের কথা, জোরে বলুন। হাদিসটাকে ভালো করে আপনারা আলেম ওলামা আছেন তাহকিক করবেন, হাদিসটা মাওযু হাদিস না, এইটুকু বলে, হাদিসটা মাওযু নয়, জাল। সাবধানে মুসলমান, চলো, হতে পারে এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি হয় না, ফট করে কালেমা পড়নে वाला মুসলমান, কালেমা পড়নে वाला মুসলমানের গায়ে হাত দিতে যাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী, কি
জাহান্নামী। খুব সাবধান বাবা, ঈমান আকীদা ঠিক রাখার দরকার আছে না নাই? আজকে এক শ্রেণীর মানুষ ভারতবর্ষের বুকে বেরিয়েছে যারা বলে ইসলাম মানে সন্ত্রাসী, বলে না বলে না বলে না বলে না যে মুসলমান হটাও দেশ বাঁচাও, এ বলে না বলে না। এ ভাই ভারতবর্ষ কি কারো জায়গা? আমরা হ্যাঁ আমরা সকলে মিলে তো এই দেশটাকে কি করেছি জোরে বলে স্বাধীন করেছি না? যে সকলে মিলে স্বাধীন করেছি না, তাহলে চলে যাব বললেই চলে যাব, বললেই চলে যাব? কতটা সহজ ব্যাপার। আমার বাপ দাদু আপনাদের মুরব্বিরা, আমার মুরব্বিরা উপরে উপরে তবকায় যদি যান, কথা ঠিক না ভুল? এই ওয়াকাফ জায়গা, এই ওয়াকাফের যে জায়গাগুলো কারা দিয়ে আমাদের জায়গার উপরে কলকাতার বুকে বলে বিভিন্ন জায়গায় যত অফিসগুলো আছে যদি খোঁজ নিয়ে দেখা যায়, যদি মূল দলিল বের করা হয়, আরএসএস এর একটা ব্যাপার আছে না নাই? হুজুর তো সব খবর রাখে। আরএসএস এর ব্যাপার আছে না নাই? জি ওয়াকাফের ওই মূল দলিল যদি বের করা হয়, দেখা যায় সব ওয়াকাফ স্টেটের উপরে বড় বড় সরকারি অফিস হয়ে গেছে সারা ভারতবর্ষে। দেখেন কোথায় যাবে? লোক লো 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 তার উপরে চলে যান ওয়াকাফ স্টেট। জি ওয়াকাফের জায়গা জমি বিভিন্ন জিনিস আছে না নাই যদি বলে হিন্দুস্তানে, সেই নিয়ে আলোচনা করুন, সেই নিয়ে কথা বলুন, সেই নিয়ে চর্চা করুন। নিশ্চয় আমরা এই জায়গায় আছি যারা শান্তি নষ্ট করে, শান্তি শৃঙ্খলা নষ্ট করে, যারা ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করবে। কেন না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সরকারে কায়নাতকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ভাই সকল, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসা, অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ ভালো করে বোঝার চেষ্টা করবেন। অসহায় অসুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, পিতাহারা মাতাহারা সন্তান অশ্রুসিক্ত অবস্থায়, জি অশ্রুসিক্ত অবস্থায়, দুঃখিত ব্যথিত অবস্থায় জীবন যাপন করে। প্রতিবেশী কোন ধর্মের মানুষ, প্রতিবেশী কোন গোত্রের মানুষ, প্রতিবেশী কোন ধর্মের মানুষ, প্রতিবেশী কোন গোত্রের মানুষ, কোন জাতির মানুষ, আল্লাহর নবী বলছে তোমরা দেখবে না, তোমরা দেখবে না, তোমরা দেখবে না। সে যদি বিপদে পড়ে তোমরা তার সাহায্য করো। এখানে ধর্ম দেখবে না, এখানে স্বজাতি দেখবে না, এখানে কোনো বংশ দেখবে না। সে বিপদে পড়বে তার সাহায্য করো। ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তি। আমার রাসূলের আদর্শ আখলাক চরিত্র দেখে পৃথিবীর সেই সময়ে বড় 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 নবী বিরোধী মানুষগুলো আল্লাহর নবীর কাছে এসে হাত ধরে কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিব পড়ে, কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে জোরে বলুন। যারা বলে ইসলাম মানে মারামারি, ইসলাম মানে তলোয়ার, ইসলাম মানে জোর জবরদস্তি, জিনা, ইসলাম মানে আদর্শ, ইসলাম মানে আখলাক, ইসলাম মানে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, ভদ্রভাবে কথা বলা। কথা ঠিক না ভুল? জি জি আমি বলছি না, বিবেকানন্দ এক জায়গায় বলছেন for our motherland a junction system Hindus and Muslims is the only hope। বিবেকানন্দ বলছে, আপনি বলছেন মুসলমান তাড়িয়ে দেবে, বিবেকানন্দ বলছে মুসলমানকে তাড়ানো যাবে না। আপনি কে? who are you idiot nonsense? Who are you idiot nonsense? রাষ্ট্র পুলিশ কে? তুমি কি জানো ধর্মের ব্যাপারে? হ্যাঁ তুমি তো ধর্মটাকে সামনে রেখে দিয়ে আর মানুষের পয়সাগুলো তুলে তুলে খাচ্ছ, আর ধর্মকে সামনে রেখে রাজনীতি করছো। কথা ঠিক না ভুল? তুমি বিবেকানন্দকে দেখো কি বলছে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছে দেখো, ঈশ্বরচন্দ্র কি বলছে দেখো, বাসুদেব স্মিথ, মান্না শাহ কি বলছে দেখো, গ্যালিলিও কি বলছে দেখো, ডারউইন কি বলছে দেখো, আইজাক নিউটন কি বলছে দেখো, মরিস বুকাই কি বলছে দেখো, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন কি বলছে দেখো। তোমার খবর কি? তোমার যারা গুরু,
তোমার যারা গুরুজন তারা কি বলছে? আমি এখন বলবো না, সময় শর্ট, একটা বলতে পারি। সবচেয়ে বড় কথা, তোমার মহাত্মা গান্ধী কি বলছে দেখো, নবী পাকের ব্যাপারে কি বলছে, নিজে পড়ে নাও, আর নালে বসো ভালো মানুষের সাথে। হ্যাঁ, দুটো পয়সা দিয়ে দিল, দুটো গেঁজা দিয়ে দিল, বোতল দিয়ে দিল, আর যাই তাই বলবে লেখাপড়া নেই, হবে না। ওইভাবে বেশি দিন চলবে না। পৃথিবীর মানুষ, জনগণ, আপনার এই মাদারতলা এলাকায় এক সময় যতটা মানুষ পড়াশোনা করতো না, লেখাপড়া ধারে কাছে যেত না, এখন তার থেকে অনেক অনেকটা মানুষ স্কুলে যাচ্ছে না আজকালের ছেলে মেয়েরা বলে ডন্ট মাইন্ড, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, দাদা নানা স্কুলে পড়েনি, বাপ স্কুলে পড়েনি, আব্বা আম্মা পড়েনি, সন্তানটা কিন্তু স্কুলে পড়ছে, ভালো র‍্যাঙ্ক করছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট, কথা ঠিক না? আর বোকারা আরো মানুষ চালাক হয়ে গিয়েছে এই মোবাইল ফোন, হিসাব না দেখে নেয়। কেউ যদি মাহফিলের হিসাব যদি গন্ডগোল করে, সেটা যদি দেখে নেয়, কেউ যদি রাষ্ট্রনায়ক হয়েছে, জনগণের মালগুলো যদি তারা যদি জোর করে যদি খেয়ে নেয়, এ মুসলমান যারা চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, দান করেছে, তারা যদি ক্ষমা না করে, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। জনগণের মাল খেয়ে, জনগণ যদি মাফ করে, এতিমরা যদি মাফ করে, এতিমের মাল খেয়েছো, মসজিদের মাল খেয়েছো, চাঁদা দিয়েছে মানুষ, সেই পয়সা তুমি খপা করে তোমার ট্যাঙ্কেতে ভরেছো, কি কথা ঠিক না? হ্যাঁ, হলারে দিয়েছো, হলার কি করেছো? অত সহজ নয়, হলার ফাটিয়ে ফেলবে, হলারটা ফাটিয়ে ফেলবে, কবরে একবার এটা হুকুকুল ইবাদত, কঠিন। তাহলে শিরক যেমন কঠিন গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, লাযুলমুন আযীম, অবশ্যই শিরক হলো কি, অবশ্যই এটা বড় একটা কি জুলুম, মানে কি বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে রুকু করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না। আপনি ডাইরেক্ট যাইতে পারবেন না, আপনাকে ওসিলা দিতে হবে। এভাবে মুসলমান ভাইদেরা, মক্কার জমিনেতে বৃষ্টিপাত হয় না, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর ওসিলা দিয়ে চাইতেন, আল্লাহ পাক বৃষ্টি দিতেন। আল্লাহ নবী ইন্তেকালের বাদে সাহাবায়ে কেরামরা ওনার চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে চাইতে শুরু করলেন। মক্কার জমিনেতে, আরবের জমিনেতে এক সময় কালসানি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টি হয় না, পানি হয় না, চাষাবাদ হচ্ছে না। সাহাবায়ে কেরামরা ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের চাচা ছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে আল্লাহর কাছে তারা চেয়েছিল, আল্লাহ পাক ওই কাবা শরীফে আরবের ময়দানে বৃষ্টিপাত করেছিলেন। ওসিলার ব্যাপার আছে না? সকলে বলুন, খবরদার বাবা, এদিকে মাথায় রাখে, দ্বীন ইসলামকে ভালোবাসতে হবে। ঠিক গো, কাকে ভালোবাসতে হবে? দ্বীন ইসলাম। মুসলমান মারামারি করছে দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে কিছু লাভ আছে। একটা হাদিস আপনাদের কাছে শোনাবো, কি শুনবেন তো নাকি? হাদিস, মুসলমানকে মারা যাবে, মুসলমান একটা মুসলমানকে আঘাত করতে পারবে, মুসলমান একটা মুসলমানকে মার্ডার হত্যা করা যাবে না। তার পূর্বে একটু সে নবীর শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। सारी दौलतों खुदा की मदीने में है, ताजेदारे ज़माना
मदीने में है तेरी खातिर बनाए गए दो जहां रसूले गाना मदीने में है अल्लाहुम्मा सल्ले अला একটু আওয়াজে সকলে একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা मोहब्बत शमी अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आली आफताबे दो आलम आफताबे दो आलम आफताबे दो आलम मदीने में है इश्क पूरे का पूरा मदीने में है इश्क पूरे का पूरा मदीने में है इश्क पूरे का पूरा मदीने में है हुस्न सारे का सारा मदीने में है हुस्न सारे का सारा मदीने में है अल्लाहुम्मा सल्ले अला व अला आली सय्यदिना আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা যদি জীবনটা দিতে হয় মুসলমান হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছেন আমার দাদাজান হুজুর পীর কেবলা একটা কথা বলতেন মেজলা হুজুর পীর কেবলা বাবা জন্তু জানোয়ারের মতন রাস্তাঘাটে মরে লাভ নেই যদি মরতে হয় খাজা মাইনুদ্দিনের মতন মরো জোরে বলুন হুজুর বলতেন বাবা যদি মরতে হয় ইমামে আহমদ ইবনে হাম্বলের মতন মরো বাবা যদি মরতে হয় সাদ ইবনে মুআযের মতন মরো বাবা হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অনেকে আবার আমাদের মতন বক্তা বেরিয়েছে তারা বলে খাজা বাবা বলা যাবে না হে মুসলমানেরা আমার মুরব্বিরা যারা ছিলেন তারা তো জাহেল ছিল না বাবা বড় বড় আলেমা ছিল আমার আল্লামা হুজুর থেকে নিয়ে আমার পাঁচ হুজুর থেকে নিয়ে আমার দাদা হুজুর থেকে নিয়ে আমার দাদা হুজুরের যত খলিফারা ছিলেন বাবা তারা তো মূর্খ ছিলেন না সকলেই বড় বড় মুহাদ্দিস সকলেই বড় বড় মুফাসসির আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন জোরে বলুন খাজা মাইনুদ্দিন চিশতি বলা যাবে আমার মুরব্বিরা বলেছেন আমরাও বলবো गरीबे नवाज खाजा माइनुद्दीन चिश्ती को अल्लाह ने भेजा गया दुनिया पे दुनिया वालों के लिए खाजा माइनुद्दीन मिस्किनों और गरीबों यतीमों का सुल्तान थे जोड़े बोलो साथ में क्या लेकर आए थे मुसल्ला को लेकर आए थे मुसल्ला को लेकर आए थे दरूद सलाम को लेकर आए थे किरदार को लेकर आए थे तिलावत कुरान को साथ में लेकर आए थे अफआल और अमाल को लेकर आए थे अल्लाह ने माइनुद्दीन को ख्वाजा माइनुद्दीन बना दिया गया जोरे बोलो भाई मुसलमान খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে গিয়েছিলেন আল্লাহর ইচ্ছাতে তার কপালে লেখা হয়ে গিয়েছিল হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ ওনার মহব্বতের মুরিদানেরা ওনার মহব্বতের ভালোবাসার মানুষেরা তারা চাঁদ চোখে দেখতে পায় হুজুরের কপালের উপরে সুন্দরভাবে আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহর ইচ্ছাতে লেখা হয়ে গিয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতে ইন্তেকাল করে গিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ খাজা মাইনুদ্দিন সেই তো তার মত মরতে হবে এই যে হুজুর বলছি
সাদ ইবনে মুআযের মতন বড় বাবা মিজলা হুজুর পীর কিবলা একটা হাদিস বলতেন, তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউন আলফান মিনাল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে কি, এটা এখন বেঁচে আছে নিয়ামত, এটা বেঁচে আছে নিয়ামত। এই একটা ছেলে বেঁচে আছে যিনি দাদা হুজুরের হাতে বায়াত। জোরে বলুন, দাদা হুজুরের সোহবতের মানুষ। আমি নিজে শুনেছি, আব্বাজান গল্প করছেন একদিন আমাকে, শোন শীতকালের সময় আমরা তখন ছোট, কম বয়স, কি বয়স, দাদু হয়তো দাদু বলছে, দাদু মানে দাদা হুজুর বসে আছে শীতকালে রোদে, রোদে বসে আছে, বলছে বাবা আমাদের এসো তোমরা একটু আমার পিঠে তেল মালিশ করে দাও। জোরে বলুন। আমি আমার বড় ভাই মানে বাচ্চা জানে কোন কথা, আর বড় মামা ওনার কথা বলছি, আমরা তিনজন মিলে আমরা দাদা হুজুর মানে আমার দাদুর পিঠে তেল মালিশ, এইটুকু আমার মনে আছে ভালো। দাদা হুজুর কষ্ট করেনি বাবা, বলেন গরুর গাড়ি চলেনি, মাটির ঘর ছিল গো বাবা, উপরে খড়ের ছাউনি। আল্লাহ তো আমাদেরকে এত দিয়েছে, এত দিয়েছে। অনেক আলেম ওলামা আমাদের সিলসিলায় ঘুরে বেড়ায় না, আল্লাহ তাদেরকে গাড়ি চড়াচ্ছে না চড়ায়নি, মোটরসাইকেল চড়াচ্ছে না চড়ায়নি। আমার থেকেও দামি গাড়ি নিয়ে ঘুরছে অনেক আমাদের সিলসিলার মাওলানা আছে না নাই? আমার এই গাড়িটার কত দাম, নাম্বারটা মেরে এখন ছেলেরা আছে নাম্বারটা কি ফোনে নিয়ে নাও, নিয়ে টিপলেই তো বেরিয়ে পড়বে কত দাম। কাউকে ঠকাতে পারবে এখন? কেউ যদি আপনাকে এসে বলে যে এই মোটরসাইকেলটার দাম হলো 1.5 লাখ টাকা, কথা বলতে বলে একটা মোটরসাইকেলের দাম 1 লাখ, এই বলো না হ্যাঁ এখন তোমার সামনে এসে বললো এই মোটরসাইকেলের দাম কত জানেন? হ্যাঁ সেকেন্ড হ্যান্ড কিন্তু বলছো 1.5 থেকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দাম। এখন তুমি কি করবে? আগে গাড়ি কি হলো? ও আচ্ছা হতে পারে। এখন কি মিথ্যা কথার জায়গা নেই বাবা, সঙ্গে সঙ্গে নাম্বার প্লেটে চলে যাবে, যে বলবে পুরোটা তুমি নাম্বারটা দিয়ে তুমি শাটা করে মারবে, ওই নাম্বারের গাড়ি কত দাম বেরিয়ে পড়বে না জোরে বলেন। তাহলে মিথ্যা কথা ধরা হবে না, তো সহজ নেই বাবাজি, আর মিথ্যা কথা চলবে না। অনেক হয়েছে, আর নয়। হ্যাঁ 50,000 টাকার গাড়িকে তুমি বলছো 3 লাখ টাকা দাম। মানুষের বোকা নেই বাবা, তুমি বোকা হয়ে বসে আছো, মানুষের বোকা নেই। মানুষ কিন্তু ক্লেভার হয়ে গেছে, চালাক হয়ে গেছে, চতুর। সবাই মোবাইল ঘাঁটতে জানে, পড়াশোনা না জানলেও মোবাইল ঘেটে ঘেটে অভ্যেস হয়ে গেছে, কোনটা টিপলে কোনটা আসবে, কথা ঠিক না ভুল? জোরে বলে হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ে সবাই জানে, ওসব ধান্দাবাজি মানুষ ধরে ফেলবে, বুঝলেন? আর এটা খুব ভালো, চালাক হওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের শুধুমাত্র হাফেজার আলেম হলে হবে না। আমি আম্মা সিদ্দিকী মনে করি মুসলমানদের যেমন হাফিজ হতে হবে, আলেম হতে হবে, দ্বীন ইসলামের চর্চা রাখতে হবে। মুসলমান ছেলে মেয়েদের আজকে ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে ছেলেদের ডাক্তার হতে হবে। আজকে মুসলমানদের প্রশাসনিক লেভেলে থাকতে হবে। ভাইজান ডিআইজি, ডিজি, এসপি, আইপিএস হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। ভাইজান মুসলমানদের এফআরসি, এমআরসি, এমবিবিএস হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? শুধু মাদ্রাসায় করে মাওলানা আর আলেম হলে হবে না। সময় আমায় আসছে মুসলমান ছেলে মেয়েদেরকে জেনারেল লাইনে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুসলমান ইমানদারেরা, তাই আমি আপনাদের কাছে বলি মুসলমান মধ্যে মারামারি করবেন না। মুসলমান মুহাব্বতের সঙ্গে থাকবেন। বাবাজি, এই মারামারি বক্তাদের মারামারি, শ্রোতাদের মারামারি, কমিটির মারামারি, মাদ্রাসার মারামারি, মসজিদের কমিটি নিয়ে মারামারি হয় না? জোরে বলুন। কেন হবে? আমরা তো সবাই কালেমা শরীফের মানুষ। ইখতিলাফ করতে পারে না? এই কথা বলে হ্যাঁ আমি দাঁড়িয়ে সালাম করি। অনেকে বলে কিয়াম পড়া যায়, কিয়াম মানে দাঁড়ান। অনেকে বলে কিয়াম করবে না, কিয়াম পড়া যায়, কিয়াম কি করে বলো? কিয়ামে সালাম পড়বে না? সালাম পড়া যায়। কিয়াম মানে তো দাঁড়ান, কিয়াম কি করে পড়বো? কিয়াম মানে কি দাঁড়ানো? কামা ইয়াকুমু কিয়ামান, মাসদার, এর মানে তো দাঁড়ান।
কিয়াম কোনদিন পড়া যায়? দাঁড়িয়ে সালাম পড়া যায়। জি জি, অনেক দাদা হুজুর পীর কেবলার ওসিয়ত আজকে গাড়িতে পড়েছিলাম, আমার মাওলানাকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে। জি জি জি, দাদা হুজুর বলছেন, আমি বলছি কেউ যদি দাঁড়িয়ে যদি কিয়াম অবস্থায় যদি সালাম পড়ে, কিয়াম করে, কিয়াম যদি করে তাকে করতে দিন, বসাবেন না। আর কেউ যদি বসে তাওয়াল্লুদ নামা পড়ে তাকে জোর করে দান করাবেন না। কিন্তু আমি আবু বকর ফুরফুরার পীর, আমি কিয়াম অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পছন্দ করি। জোরে বলে মাথায় রাখবেন। দাদা হুজুর বলছেন ওসিয়তনামা, দাদা হুজুর ওসিয়ত মানি না তাহলে উল বনে মনে ছড়িয়ে লাভ, মানি তো আমরা সবাই মুজাদ্দিদ জামানের ওসিয়ত ভালোবাসি তো। দাদা হুজুর পীর কেবলা বলছেন সুন্নাতের ভাগ আছে, সুন্নাতে নববী, সুন্নাতে সাহাবী, সুন্নাতে উম্মাত। তাহলে আমরা করি। এবারে কেউ যদি না করে তাকে জোর করার দরকার আছে? হ্যাঁ, জোর করার দরকার নেই। দাদা হুজুর জোর করতে বলেনি। হ্যাঁ, কেউ করছে না আর যে করছে তাকে বলছে কাফের, মুশরিক, কাফের, মুশরিক, তখন কিন্তু ঝামেলা হবে। তখন কিন্তু আলোচনায় বসতে হবে বাবাজি।